আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন্য জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময়ে আজ দিবাগত রাত ২টা১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরে বলেছেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি গতকাল নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে তা তুলে ধরেন। ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তিনি বলেন, তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে ৮০০রও বেশি জীবন হারিয়েছে স্বৈরাচারী শক্তির হাতে। হাসিনা সরকারকে রক্ষায় মরিয়া হয়ে রাজশাহীতে শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় আহত হয়ে এখনও অনেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পদত্যাগে বাধ্য হন। এর ঠিক আগ মুহূর্তে রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলন দমনে মরিয়া হয়ে একযোগে মাঠে নামে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিরীহ শিক্ষার্থীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছড়ে। এই ঘটনায় নগরীর বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী সালমানের পেট দিয়ে ঢুকে একটি গুলি মেরুদণ্ডে আঘাত হানে। গুলিটা আমার আটকে আছে স্পাইনাল কর্ডের মাধ্যমে, যার ফলে ওখান থেকে বের করতে গেলে হয়তোবা পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, আর নার্ভে যদি আঘাত পায় তাহলে মৃত্যুও হতে পারে। যার ফলে ডাক্তাররা বলেছে গুলিটা তোমার ভেতর থেকে যায়। ওনারা রিয়াকশন নষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে কিছু হবে না। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন ৪ জন। শিক্ষার্থীদের আন্দোলনে আহতদের জন্য বিশেষায়িত ওয়ার্ড খুলে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের আন্দোলনের উপরে তারা অতর্কিত হামলা করে এখানে আঘাত পেয়ে পরে দেখলাম যে একদম ভেঙে ৪ টুকরা হয়ে গেছে। তা আমি এই দিকে বের হওয়ার চেষ্টা করছিলাম, পেছনে ছিল থানা, তোরা ২ তলা থেকে ফায়ার করছিল। আমার মাথায় ২টা সঙ্গে সঙ্গে ছোড়া গুলি লাগে। আমি আন্দোলনে যোগ দিচ্ছি একটা কারণে, এই দেশ থেকে স্বৈরা শাসকের পতনের জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, সরকারের ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।
এখন যারা আছেন তারা সবাই স্থিতিশীল রয়েছেন। তাদের সার্বিক চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যে পথ্য, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হাসপাতাল থেকে এবং আমাদের হাসপাতালের সমাজসেবা অফিসের মাধ্যমে বিনামূল্যে আমরা সরবরাহ করছি। হাসিনা পতনের আন্দোলনে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন 127 জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন শিক্ষার্থী। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।